আঞ্জুমানের আন্ডারে আমি শুক্রিয়া, আঞ্জুমানের আন্ডারে অনেক অসংখ্য দিনী প্রতিষ্ঠান আছে, কিন্তু সর্বপ্রথম এখানে রাঙ্গুনিতে এসে যে আল্লাহর ঘর মসজিদে আমরা উপকৃতি, এটার থেকে আর বড় আর কিছু হতে পারে না, কারণ আল্লাহর ঘর মসজিদ। সুতরাং এখানে আমি দেখছি মসজিদটা বেশ সুন্দর হয়েছে। বর্তমানে আগে মসজিদ থাকতো মানে অগোচরও, এখন আমাদের মুসলমানরা, আমরা বিশেষ করে আমরা সুন্নি মুসলমানরা মসজিদের প্রতি এখন অনেক দৃষ্টি দিচ্ছি, বেশ সুন্দর হয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে। আমরা সর্বপ্রথম এটা উদ্বোধন প্রথমে তাহিদুল উজু দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। এবং এখানে এলাকাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা হাজার হাজার টাকা অন্য জায়গায় খরচ করলে আল্লাহর করে এটা খরচ করেছেন, এটার জন্য আঞ্জুমানের পক্ষ থেকে আপনাদেরকে হুজুর কেবলার নামেই বরকতের জন্য দেওয়া হয়েছে। এটা আমাদের সাথে আছে আমাদের ভাইস প্রিন্সিপাল, আমাদের ফাইন্যান্স সেক্রেটারি, পাবলিকেশন সেক্রেটারি, আমাদের মানে একমাত্র পাবলিকেশন সেক্রেটারি, মুখ্যমন্ত্রী আমরা আরও গৌসি কমিটি পাই না। আর বিশেষ করে আমরা চাচ্ছি যে এটা না, আপনাদেরকে তো সবসময় আমরা পাই, আপনাদের সবসময় একটা কথা আমি বলি, আঞ্জুমানের যাবতীয় শুনেন, আঞ্জুমানের যাবতীয় কর্মকাণ্ড মাঠে মাঠে বাস্তবায়ন করতেছে আমাদের গৌসি কমিটি পাই না। সুতরাং আপনারা এইটাও আঞ্জুমানের একটা অংশ। আসলে আল্লাহ পাক বলেন যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজে চেষ্টা করে না, আল্লাহ পাক নিজের গরজে তার ভাগ্য পরিবর্তন করে দেয় না। তা আমি মনে করছি যে ইসলামপুরে এই মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে এই এলাকাবাসীর যে সহযোগিতা এবং তারা যে খেদমত করেছে, সেই খেদমতের পুরস্কার হিসেবে এখানে আজকে মসজিদ হচ্ছে এবং মাদ্রাসার পরে আরও হেফজখানা, ইয়েতিমখানা, অজুখানা, বিভিন্ন কমপ্লেক্স একের পর এক এর সাথে যুক্ত হচ্ছে। আশা করি একসময় এটা একটা বড় কমপ্লেক্স হিসেবে দাঁড় হবে, এলাকাবাসী আরও খেদমত করবে, আরও পাবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহর মসজিদসমূহ তারাই আবাদ করবে যারা আল্লাহ এবং পরকালে ঈমান রাখে। তাই আজ আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে এটা একটা ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন। এই ইউনিয়নে তৈয়বিয়া তাহরিয়া সাত্তারিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আজ তৈয়বিয়া ইসলামপুর তৈয়বিয়া জামে মসজিদের শুভ উদ্বোধন হচ্ছে। আঞ্জুমানের সেক্রেটারি জেনারেল সহ আঞ্জুমান নেতৃবৃন্দের তশরিফ আওয়ারি হয়েছে। গৌসিয়া কমিটির ভাইদের সহযোগিতা আছে, যারা সহযোগিতা করেছেন, 1 টাকা থেকে লক্ষ টাকা যারা দান করেছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। বিশেষভাবে আমি আনন্দিত এজন্য, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সারা দেশে 2 শতাধিক প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। আমাদের এই তৈয়বিয়া তাহরিয়া সাত্তারিয়া দাখিল মাদ্রাসাও আঞ্জুমানের অধীনে যাওয়ার সুযোগ হওয়াতে আমরাও আঞ্জুমানের একটি অংশে পরিণত হয়েছি। অদূর ভবিষ্যতে ইসলামপুরের মার্কাজ হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং গৌসিয়া কমিটির ভাইদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটি হবে বলে আমি বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন সরকার দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মাশায়েখ হযরতের উসিলায় এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করুক। আমিন। আমাদের সেক্রেটারি সাহেব আপনাদেরকে ইতিপূর্বে মুবারকবাদ দিয়েছেন। আমিও হুজুর কেবলার পক্ষ থেকে, আমার বাবাজান কেবলা রহমতুল্লাহের পক্ষ থেকে
আবার আপনাদেরকে ইন্তেজামিয়া কমিটিকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে মসজিদ আল্লাহর ঘর। মসজিদ উদ্বোধন হওয়া মানে মাদ্রাসার পাশাপাশি মাদ্রাসা প্রয়োজনীয়তা হচ্ছে মসজিদ। মসজিদে ইবাদত করার জন্য মাদ্রাসা শিক্ষা গ্রহণ করা হয়। সুতরাং সেই ধরনের একটি প্রতিষ্ঠান আজকে আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয় হাতে উদ্বোধন হলো। তা আমরা আশা রাখব এই এলাকার মানুষ যারা এটার সাথে শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এবং সর্বাত্মক সহায়তা করে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে মোবারকবাদ। এবং আমি আরও আশা রাখবো মসজিদের হরাক হচ্ছে মুসল্লি, আপনারা যারা আশেপাশে থাকেন, যারা আশেপাশে থাকবেন, তারা যাতে 5 ওয়াক্ত নামাজ যাতে এখানে আদায় করার আহ্বান রেখে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দীন ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রব্বুল আলামিন মাহে শাবানুল মুকাররমের বরকতময় এই সময়ে ইসলামপুর তৈয়বা জামে মসজিদের শুভ উদ্বোধনকে আপনি কবুল করুন। আল্লাহ, আগে থেকে চালু রয়েছে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পরিচালিত মাদ্রাসা তৈয়বিয়া তাহরিয়া সত্তারিয়া দাখিল মাদ্রাসা। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করুন। আজ উজুখানা নুরানি বিভাগ ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন একই সাথে হয়ে গেল। আল্লাহ এই ধারাগুলোকে, এই প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল করুন। আল্লাহ, এই প্রতিষ্ঠানে যারা জায়গা জমি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, সকলের অংশগ্রহণকে কবুল করুন। বিশেষভাবে মরহুম আব্দুস সাত্তার রহমতুল্লাহ আলাইকে রফে দরজাত এনায়েত করুন। আল্লাহ, আমাদের এই দেশের উপর আপনার খাস রহমত বরকত নাজিল করুন। আমাদের দেশবাসীর উপর রহমত নাজিল করুন। আল্লাহ, এই ইউনিয়ন, নতুন ইউনিয়ন রাজানগর থেকে পৃথক হয়ে এই ইউনিয়নের পথ চলা শুরু হয়েছিল। আল্লাহ, বেশ কদিন হলো, কয়েক বছর গেল। আল্লাহ রব্বুল আলামিন নাম হয়েছে ইসলামপুর। প্রকৃতপক্ষে ইসলামের সঠিক দিক নির্দেশনা যাতে এই মাদ্রাসা থেকে হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রম এই মাদ্রাসা থেকে যাতে পরিচালিত হয়, গৌসিয়া কমিটির ভাইদের আস্থার ঠিকানা যাতে এই মাদ্রাসা হয়, সেই তৌফিক দান করুন। আল্লাহ, এই মসজিদ, মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা, যত বিভাগ আল্লাহ এখানে আছে, নুরানি বিভাগ সহ, এগুলোকে তা কিয়ামত আপনি আবাদ রাখুন। যারা অংশগ্রহণ করছেন, যারা টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ তাদের দানকে সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। তাদের খেদমাতকে খেদমাতে জলিল হিসেবে কবুল করুন। আল্লাহ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মজবুত কদম থাকার তৌফিক দান করুন। আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মহোদয় সহ নেতৃবৃন্দ যারা তশরিফ এনেছেন কষ্ট করে, অনেক দূর সফর করে, আল্লাহ তাদের তশরিফ আওয়ারিকে কবুল করুন। আমাদের এলাকার গৌসিয়া কমিটির ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা, আল্লাহ সর্বস্তরের মুসলমান যারা এখানে শরীক শামিল হয়েছেন, সকলের সমূলিয়ত অংশগ্রহণকে আপনি কবুল করুন। ওয়াফাবিজ আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাহাবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার। সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আলা নবিল করিম আর রাউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রত্যেক মাসে আঞ্জুমান থেকে কিছু আমরা আলোচনা করে একটা দিবেন। আলহামদুলিল্লাহ। আজকে আঞ্জুমানের নেতৃবৃন্দ থেকে আমি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। দীর্ঘদিন আমরা দিনের খেদমত করে আছেন, সেই জন্য সুন্নিয়তের খেদমত করে আছেন। আমরা সুন্নিয়তে বিশ্বাসী লোক, সেই জন্য আজকে আমরা সুন্নিয়তের বাইরে আপনাদেরকে পেয়ে আনন্দিত হয়েছি। যে আনন্দের জন্য আপনারা যাতে আমাদের এই মাদ্রাসার প্রতি এবং এই জায়গার প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন, যাতে আপনাদের খেদমতে আমরা যাতে শরীক হয়ে এই মাদ্রাসা মসজিদের
যে হুজুর কেবলার যে নাম হয়েছে এই নামটা যেন চিরজীবন পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা ধরে রাখতে পারি মতো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন এবং আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা এই প্রতিষ্ঠান চালাবো। এবং আমার বড় ভাই লুকমান সাহেবের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে আরও ভবিষ্যৎ আর্থিক সহযোগিতা করে দ্বীনে ইসলামের খেদমত করতে পারে, সুন্নিয়তের জয় জয়কার করতে পারে। আশা রাখি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তাহেরিয়া সাবেরিয়া নুরানি মাদ্রাসা, তাহেরিয়া সাবেরিয়া হেফজখানা ও নুরানি বিভাগ, আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করুন। আল্লাহ যিনি অর্থায়ন করেছেন আলহাজ মোহাম্মদ লোকমান কোম্পানি তাকে কবুল করুন। আল্লাহ মূল মাদ্রাসার জায়গা যিনি দিয়েছেন মরহুম আব্দুস সত্তার তাকেও কবুল করুন। আল্লাহ তাদের পরিবারবর্গকে কবুল করুন, এলাকাবাসীকে কবুল করুন। আল্লাহ আমাদের জন্য এটা বড় আনন্দের দিন। এখানে মাদ্রাসা হয়েছে, হেফজখানা হচ্ছে, এতিমখানা হচ্ছে, নুরানি মাদ্রাসা হচ্ছে, নুরানি বিভাগ চালু হয়েছে। আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোকে তা কিয়ামত আবাদ রাখুন। আমার হুজুর কেবলা আলমের হায়াতে বরকত দান করুন। হুজুর কেবলা আলমের আওলাদ ফরজনদের বাংলাদেশের তশরিফ আওয়ারের সিলসিলা তা কিয়ামত আবাদ রাখুন। আল্লাহ ভবিষ্যতে যাতে এই জায়গায় একটা খানকা শরীফও স্থাপন করা যায় সেই তৌফিক দান করুন, গায়বী সাহায্য দান করুন। এলাকাবাসী যারা আন্তরিকতার সাথে এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করছেন, তাদের আল্লাহ সন্তানদেরকে পড়ানোর জন্য এখানে দিচ্ছেন, আল্লাহ তাদের সকলকে কবুল করুন। আল্লাহ মাদ্রাসার সুফার, শিক্ষক, কর্মচারী, ছাত্র, অভিভাবক, আল্লাহ সংশ্লিষ্ট সকলের খেদমাতকে আপনি কবুল করুন। আমাদের সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মজবুত কদম থাকার তৌফিক দান করুন। আল্লাহ বিশেষ করে আমাদের ইউসুফ চৌধুরী সাহেব সহ ওনার ব্রিকফিল নেতৃবৃন্দ যারা আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, বিশেষ করে আমাদের সেক্রেটারি জেনারেল আলহাজ আনোয়ার হোসেন সাহেব আঞ্জুমানের তরফ থেকে বিশেষ অনুদান দেওয়ার আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ যথাসময়ে এগুলো পরিশোধ করার দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ফাইন্যান্স সেক্রেটারি এবং প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি সাহেবের তশরিফ আওয়ারি হয়েছে, তাদের তশরিফ আওয়ারিকে কবুল করুন। আল্লাহ নুরুল আমিন সাহেব, আলহাজ অ্যাডভোকেট মুসাইফুদ্দিন বখতিয়ার সাহেব সহ যারা চট্টগ্রাম থেকে এসেছেন, আল্লাহ আমাদের নেতৃবৃন্দ যারা রাঙ্গুনিয়া থেকে কষ্ট করে এসেছেন, সকলের তশরিফ আওয়ারিকে কবুল করুন। আজকের এই সালানা জলসাকে কবুল করুন। সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আলা নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা।